আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আজকে আমাদের তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4 নাম্বার পর্ব। তো বাকি 3টা পর্ব কিন্তু আমরা বোর্ডের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করছিলাম, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে 4 নাম্বার পর্বটা হচ্ছে ঘনসংখ্যা সারণী তৈরি করো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এটা পরীক্ষার মধ্যে কিন্তু বারবারই কিন্তু থাকবে এবং থাকেই। তো খাতায় লেখার কারণটা হচ্ছে আমাদের সারণী তৈরি করতে হবে, তারপরে আরো কিছু বিশেষ বিষয় লিখতে হবে যেগুলা এই বোর্ডের মাধ্যমে জায়গা নিবে না, যার জন্য আমরা খাতা নিছি। তো আসো আমরা খাতার মধ্যে সুন্দরভাবে আজকের এই ক্লাসটা সমাধান করি। মনে রাখবা এই অঙ্কটা কিন্তু তোমাদের সপ্তম শ্রেণী, তবে অষ্টম শ্রেণীর জন্য কিন্তু দরকার, এবং যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা সর্বপ্রথম উদ্দীপকটা আগে পড়ে নিই। প্রথম উদ্দীপকটা হচ্ছে কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 35 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর হলো 80, 60, 65, 75, 80, 65, 60, 60, 60, 90, 95, 70 এভাবে টোটাল 35 জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া আছে। ওকে, তো এটা কিন্তু তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 162 পৃষ্ঠার মধ্যে দেখবা কিছু উপাত্ত দেওয়া আছে, 35 জন শিক্ষার্থীর গণিতের নম্বর, এগুলা কিন্তু আমি লিখছি এবং এটার মাধ্যমে কিন্তু তোমাদের ঘনসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় দেওয়া আছে। অর্থাৎ এখানে লেখা আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 163, লেখা আছে অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্তের নিচে লেখা আছে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সহজ নিয়ম। এটাই কিন্তু আমরা শিখতেছি যে ঘনসংখ্যা সারণী তৈরি করার নিয়ম। তো দেখো, ঘনসংখ্যা সারণী তৈরি করতে হবে এবং এই ঘনসংখ্যা সারণী তৈরি করতে হলে সর্বপ্রথম আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলি, ঘনসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাকে সর্বপ্রথম কি বের করতে হবে? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা মানে কি? এই জায়গার মধ্যে আমাদের শ্রেণী সংখ্যা এভাবে কতটা রো হবে এইটা বের করতে হবে। তো শ্রেণী সংখ্যা বের করার আগে আমাকে সর্বপ্রথম আগে বের করতে হবে, মনে রাখবা, সর্বপ্রথম আমাকে আগে বের করতে হবে পরিসর বের করতে হবে। কি বের করতে হবে? মনে রাখতে হবে। আমি আবার প্রথম থেকে বলি, একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু আমি একদম সহজভাবে শিখিয়ে দিব। ঘনসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের কি লাগবে? শ্রেণী সংখ্যা। আর শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে আগেই বের করতে হবে পরিসর। তো চলো আমরা আগে পরিসরটা বের করি। তো আমরা সমাধান শুরু করে দিই। সমাধান, আগে আমরা কি বের করব? পরিসর। সেজন্য আমরা লিখব দেওয়া আছে মনে রাখবা, পরিসর বের করতে হলে সর্বপ্রথম আমাদের সর্বোচ্চ সংখ্যা, এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা আর সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে। তো বড় সংখ্যাকে আমরা কি বলি? বৃহত্তম সংখ্যা। কি বলি? তো লিখব বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা তুমি আরেকভাবে লিখতে পারো, সর্বোচ্চ সংখ্যা। কি লিখতে পারো? সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান, একই কথা। তো এই জায়গার মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করব। কেমন? তো এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 100। সবচেয়ে বড় সংখ্যাটা কত? 100। তাহলে আমরা লিখলাম 100। তারপর বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম কতটার মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা। তো ক্ষুদ্রতমকে আমরা আরেকভাবে লিখতে পারি সর্বনিম্ন সংখ্যা। কি লিখতে পারি? ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা। তো এই জায়গার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 55, 50। সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 50। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা লেখা শেষ, অর্থাৎ বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা লেখা শেষ। এখন আমরা কি বের করব? পরিসর। সেজন্য আমরা পরিসরের সূত্রটা লিখব। তাহলে পরিসর এর সূত্রটা হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ কি? 1। আর তোমাদের কিন্তু বইয়ের 164 পৃষ্ঠার মধ্যে পরিসরটা কিন্তু একটু সংক্ষেপে করছে, আমি কিন্তু ভেঙে ভেঙে করতেছি। তো আমি যেভাবে করব পরীক্ষার মধ্যে তোমরা ঠিক সেম ভাবে করবা। সমান নিচে কি দিব? সমান। প্রথম হচ্ছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত? 100। কি আছে? বিয়োগের জায়গায় বিয়োগ। ক্ষুদ্রতম সংখ্যা কত? 50। আর যোগ করতে হবে হচ্ছে 1 সমান। তুমি তাহলে সমানটা নিচেও দিতে পারো। তো আমরা যদি 100 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 50 পাবো। যোগ আছে কত? 1।
50 আর 1 এ যদি আমরা যোগ করি আমরা কত পাবো? 51 পাবো। তো আমরা বলছিলাম আমাদের শ্রেণী সংখ্যা লাগবে, গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমার কি লাগবে? শ্রেণী সংখ্যা। আর শ্রেণী সংখ্যা বের করার আগে আমাকে আগে বের করতে হবে কি? পরিসর। আমাদের পরিসর বের করা শেষ, এখন আসো আমরা শ্রেণী সংখ্যা বের করব। তার আগে আমাকে শ্রেণী সংখ্যার সূত্রটা লিখতে হবে। কি লিখতে হবে? শ্রেণী সংখ্যার সূত্র। শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। সূত্র কি? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। কিন্তু 165 পৃষ্ঠার মধ্যে কিন্তু তোমাদের উপাত্তের শ্রেণী সংখ্যার সূত্রটা লেখে নাই, তারা কি করছে? সংক্ষেপে লিখছে। আমরা কি করব? ভেঙে ভেঙে করব, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম শ্রেণী সংখ্যার সূত্রটা, আমরা লিখলাম শ্রেণী সংখ্যার সূত্রটা কি? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তোমাদের কিন্তু 164 পৃষ্ঠার মধ্যে কিন্তু সূত্রটা এভাবে দেওয়া নাই, কিন্তু তোমরা এভাবে লিখবা। তো আমরা সমান নিচে কি দিব? সমান দিব। উপরে কি লেখা আছে? পরিসর। আমরা পরিসর কত পেয়েছি? 51। আমরা লিখবো 51। পরিসর তোমাদের যত বের হবে তোমরা সেখানে এটা লিখে দিবা। বুঝতে পারছি? শ্রেণীব্যাপ্তি, তো একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু শ্রেণীব্যাপ্তি কিন্তু উল্লেখ নাই। প্রশ্নের মধ্যে কি উল্লেখ নাই? শ্রেণীব্যাপ্তি উল্লেখ নাই, শুধু বলছে গণসংখ্যা সারণী তৈরি করো। কিন্তু পরীক্ষার সময় কিন্তু অনেক সময় তোমাদের শ্রেণীব্যাপ্তি উল্লেখ থাকবে, অনেক সময় শ্রেণীব্যাপ্তিকে উল্লেখ থাকবে না। তো এখন কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি উল্লেখ নাই। মনে রাখবা, পরীক্ষার সময় শ্রেণীব্যাপ্তি যদি উল্লেখ থাকে লেখা থাকবে শ্রেণীব্যাপ্তি 2 ধরে, শ্রেণীব্যাপ্তি 3 ধরে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে, শ্রেণীব্যাপ্তি 10 ধরে লেখা থাকবে। যেহেতু এখন উল্লেখ নাই, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরবো এটা আমাদের বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। এই জন্য আমরা শ্রেণীব্যাপ্তি কিভাবে ধরবো তোমাদেরকে আমি একটু শিখিয়ে দিচ্ছি। যদি আমাদের পরিসর, যদি কি বলছি, যদি আমাদের পরিসরটা 40-এর নিচে আসে, কি বলছি, 40-এর নিচে আসে, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরবো। শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 5 ধরবো। আর যদি 40-এর উপরে থাকে তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 10 ধরবো। শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 10 ধরবো। আমরা কি বুঝতে পারছি? কিন্তু এখন যে আমাদের পরিসরটা, এটা কিন্তু 51। কত? এই 51 কিন্তু আমাদের 40-এর চাইতে বড়। হিসাব মতো আমরা 10 ধরার কথা। কি ধরার? 10। কিন্তু তোমাদের 164 পৃষ্ঠার মধ্যে কিন্তু শ্রেণীব্যাপ্তি ধরছে, দেখো 5 ধরছে। কোনো সমস্যা না, 5 দিয়েও করলে হবে। কিন্তু আমাদের 5 দিয়ে যদি করি শ্রেণী সংখ্যা অনেকগুলা বের হবে, অনেকগুলা রো দিতে হবে, সময় অপচয় হবে। তুমি চাইলে শ্রেণীব্যাপ্তি 5 দিয়েও করতে পারো, শ্রেণীব্যাপ্তি কি দিয়ে করতে পারো? 10 দিয়ে করতে পারো। তবে তোমাদেরকে আমি সাজেস্ট করব, যখনই আমাদের পরিসরটা 40 অথবা 40-এর সাথে নিচে হবে, তখন আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 5 ধরবো। আর যখন 40-এর সাথে বড় হবে তখন শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরবো? 10 ধরবো। তো যেহেতু তোমাদের বইয়ের মধ্যে 5 আছে, আমরা কিন্তু 5 দিয়ে করব না, আমরা কত দিয়ে করব? 10 দিয়ে করব। তাহলে আমাদের সময় অপচয় হবে না, আমাদের অঙ্কটা করতে সুন্দর হবে। এখন অনেকে এসে কমেন্ট করতে পারো যে স্যার বইয়ের মধ্যে দেওয়া আছে 5, আপনি 10 দিয়েছেন, এই জন্য আপনারটা হয় নাই। আমি তোমাদেরকে বলবো, তুমি তোমাদের টিচারদেরকে তুমি এটা দেখাইও যে উল্লেখ যদি না থাকে শ্রেণীব্যাপ্তি, তাহলে তুমি তোমার স্বাধীন মতো তুমি দিতে পারো। তো স্বাধীন মতো দেওয়ার জন্য তুমি 10ও দিতে পারো, 5ও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে একটা নিয়মের ভিতরে রাখবা, 40-এর উপরে হলে 10, 40-এর নিচে হলে কত? 5। অনেক সময় পরিসর দেখবা অনেক ছোট বের হয়, যেমন 15 বের হয়, 8 বের হয়, 20 বের হয়। যখন এইরকম ভাবে বের হবে তখন শ্রেণীব্যাপ্তি তোমরা 5 না ধরে আরো কম ধরবা, যেমন 3 ধরবা। কত ধরবা? 3 ধরবা এভাবে। তো এখন যেহেতু 40-এর উপরে আছে, আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরবো? 10 ধরবো। কত ধরবো? 10। সেই জন্য আমরা এখানে লিখবো 10 লিখবো। আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরছি? 10। আমরা এখানে লিখবো, সাইডে আমরা একটা সাইড নোট লিখে দিব, শ্রেণীব্যাপ্তি 10 ধরে। কি? শ্রেণীব্যাপ্তি। এটা কিন্তু এভাবে কিন্তু উল্লেখ নাই, কিন্তু আমি সুন্দরভাবে বোঝার সুবিধার্থে কিন্তু আমি এভাবে লিখতেছি, তোমরা পরীক্ষার মধ্যে এভাবে দিবা, শ্রেণীব্যাপ্তি 10 ধরে। আচ্ছা, আমরা যদি 5 দিতাম তাহলে কি হবে না? হবে। এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে কি করব? ভাগ করব। আমরা যদি 51-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5.1 পাবো। কত পাবো? 5.1। মনে রাখবা, একটা জিনিস আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দেই, যখনই তোমরা শ্রেণী সংখ্যার মধ্যে দশমিকের মান আসবে তখন কিন্তু পূর্ণ সংখ্যা লিখতে হবে। কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা। অর্থাৎ দশমিকের মানটা বাদ দিয়ে আমাদের দশমিকের আগে ভাগফলটা কত আসছে? 5। 5-এর সাথে 1 বাড়াই লিখতে হবে, পূর্ণ সংখ্যা 1 যোগ করতে হবে। পূর্ণ সংখ্যা 1 যোগ করতে হবে। কথাটা কি আমাদের মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, যখন আমরা দশমিকের পরে অঙ্ক আসবে তখনই আমরা ভাগফলের সাথে 1 যোগ করে দিব সব সময়। সেজন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব, এই চিহ্নটা সর্বসম। আমরা 5-এর পরিবর্তে কত লিখব? 6 লিখব। তাহলে আমরা সমান
শ্রেণীর সংখ্যা কত পেলাম? 6 পেলাম। আশা করি শ্রেণীর সংখ্যাটা আমরা কিভাবে বের করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা এখানে শ্রেণী ব্যক্তি যদি 10 না ধরে 5 দিতা, তাহলে কিন্তু 51কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 10.2 আসবে। যেহেতু 10-এর পরে দশমিক আসছে, এই জন্য 1 বাড়াই লিখতে হবে, 11 হবে। তোমাদের বইয়ে যেভাবে করা এইভাবে কিন্তু করবা। যখন 40-এর উপরে হবে কত দ্বারা ভাগ করব? 10 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কতটা হবে? 6টা। এখন আমরা শ্রেণী সংখ্যা 6টা লিখব এবং সাথে আমরা আরো এক্সট্রা 2টা বাড়াই লিখব, একটা নাম লেখার জন্য আর একটা মোট লেখার জন্য। সব সময় যখনই শ্রেণী সংখ্যা যত বের হবে 2টা বাড়াই লিখবা। বুঝতে পারছি? তাহলে মোট কয়টা লিখব? 8টা। এখন আমরা এখানে 8টারও বানাবো, তোমাদেরকে আমি একটু সুন্দরভাবে দেখাই। তাহলে আমরা লিখলাম শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান দন্তন্য আছে, শ্রেণীর ব্যবধান কত ধরে? 10 ধরে গণসংখ্যা সারণী। তো কয়টা আমাদের শ্রেণীর সংখ্যা আসছিল? 6টা। আমরা বলছিলাম কয়টা বাড়াই লিখবো? 2টা বাড়াই লিখবো। তাহলে কয়টা হবে? 8টা হবে। কয়টা হবে? তো আমি বানাচ্ছি। তো এটা হলো একটা দিলাম, কয়টা বানাবো? 8টা। তো আমি ভিডিওটা পজ করে আমি 8টা বানাই। তাহলে আমরা কিন্তু 8টা শ্রেণীর সংখ্যা দিলাম। এখন কলাম কয়টা হবে মনে রাখবা। গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের কলাম লাগে 3টা। কলাম কয়টা লাগে? 3টা। মনে রাখবা, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমাদের কলাম কয়টা লাগবে? 3টা লাগবে। তাহলে এখন আমরা কলাম দিব 3টা। কলাম কয়টা হবে? 3টা। তো আমরা এটা হচ্ছে আমাদের প্রথম কলাম দিলাম, তারপরে হচ্ছে কি দ্বিতীয় কলাম দিলাম, তারপরে হচ্ছে কি তৃতীয় কলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের কলাম কয়টা লাগবে? 3টা লাগবে। তো দিলাম 3টা। এখন প্রথমটার মধ্যে আমি কি লিখব? প্রথমটার মধ্যে আমি লিখব শ্রেণী ব্যক্তি। কি লিখব? শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। তোমাদের কিন্তু এখানে লেখা আছে নম্বরের শ্রেণী, শ্রেণী ব্যবধান, আবার ব্যক্তি সমান 5, এগুলা কিচ্ছু লেখার দরকার নাই। জাস্ট শুধু তোমরা এখানে লিখে দিবা শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। কি লিখবা? শ্রেণী ব্যবধান। 2 নাম্বারটা হচ্ছে টেলি চিহ্ন। কি চিহ্ন? টেলি, টয়জা ফলা আকার লয় ঋষিকালি, টেলি চিহ্ন। এন্ড 3 নম্বরে কি দিবা? ঘন সংখ্যা। 3 নম্বরে কি? ঘন সংখ্যা লিখবা। আর কিচ্ছু লেখার দরকার নাই, শুধু লিখবা ঘন সংখ্যা, তাহলেই হবে। ওকে, তাহলে আমরা সবকিছুই বসানো শেষ। এখন আসো, এখন আমরা এক এক করে কি বসাবো? মানগুলা বসাবো। কি বসাবো? মান বসাবো। তো দেখো আমরা মানগুলা বসাই। প্রথম হচ্ছে কি? শ্রেণী ব্যবধান। মনে রাখবা, শ্রেণী ব্যবধানটা কিন্তু খুব সতর্কভাবে লিখতে হবে। তো কিভাবে লিখবা আসো তোমাদেরকে আমি একটু বলে দিই। তো শ্রেণী ব্যবধান লেখার সিস্টেমটা হচ্ছে, আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল, কি ছিল? ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল। আচ্ছা, আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত ছিল? 50 ছিল। কত ছিল? আমরা সর্বপ্রথম এখানে 50 লিখবো। কত লিখবো? 50 থেকে। কি লিখলাম? 50 থেকে। এখন 50 থেকে মশা ডিস্টার্ব করতেছে আমাকে। কি বলছি? 50 থেকে। এখন এই জায়গার মধ্যে কত লিখবো? আমরা শ্রেণী ব্যবধান কত করছিলাম? 10। লক্ষ্য রাখি আমরা এই জায়গার মধ্যে কিন্তু লিখছিলাম যে শ্রেণী ব্যক্তি 10 ধরছিলাম। কত ধরছিলাম? 10। তো যেহেতু 10 ধরছি, আমরা 50-এর সাথে আমরা 10 যোগ করব। 50-এর সাথে, আচ্ছা 50-এর সাথে 10 যোগ করলে কত আসে? 60। কিন্তু 60 না, 50-এর আগের সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। 50-এর আগের সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। তো 50-এর আগের সংখ্যাটা কত? 49। 49-এর সাথে 10 যোগ করলে কত হবে? 59। কি হবে? লিখলাম 59। মনে রাখবা, আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যেইটা হবে এইটার প্রথম লিখবা। যদি শ্রেণী ব্যবধান 10 ধরো, তাহলে এটার সাথে 10 যোগ করবা। যদি শ্রেণী ব্যবধান 5 ধরো, 5 যোগ করবা। শ্রেণী ব্যবধান 3 ধরলে 3 যোগ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা তো আমাদের 59। 59-এর পরের সংখ্যাটা কত? 60। তাহলে এখানে আমরা 60 লিখবো। আবার এই 60-এর আগের সংখ্যার সাথে আবার কত যোগ করব? শ্রেণী ব্যবধান কত যোগ করব? বারবার 10 যোগ করব। তো 60-এর আগের সংখ্যাটা কি? 59। 59-এর সাথে আমরা 10 যোগ করি, তাহলে কত হবে? 69। 69-এর পরের সংখ্যাটা কত? 70। 70-এর আগের সংখ্যাটা কত? 69। 10 যোগ করলে কত হবে? 79। 79-এর পরের সংখ্যাটা কত? 80। 80-এর আগের সংখ্যাটা কত? 79। 79-এর সাথে আবার 10 যোগ করলে কত আসবে? 89। তো এভাবে পেশাল লাগলে এইভাবে বলতে পারো। আমি বিষয়টা বলি, 79-এর
89 পরে কত? 90। 90 কত হবে? 90 90। তোমরা যদি বলো না এভাবে আমার পেস লাগে যে 90 এর আগের সংখ্যার সাথে 10 যোগ করতাম আমার পেস লাগে, তাহলে তুমি এভাবে বলতে পারো যে 90 এর সাথে 10 যোগ করলে কত হয়? 100। কত হয়? 100 আমরা কি কোথাও ভুল করছি? 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, তারপর 90 থেকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 90 লিখলাম, হ্যাঁ 90 সাথে 10 যোগ করলে কত হয়? 100 হয়, কিন্তু আমরা 1 কমাই লিখবো, তাহলে কত হবে? 99। এভাবে তুমি বলতে পারো যে যে সংখ্যাটা থাকবে তার সাথে শ্রেণী ব্যবধানটা যোগ করলে 1 কমাই লিখলেই হবে। আচ্ছা 99 পরে কত আছে? 100। 100 এর সাথে 10 যোগ করলে কত হয়? 110। 1 কমাই লিখলে কত হবে? 109। তো আমাদের কিন্তু তোমাদেরকে আমি একটু দেখাই আমাদের শ্রেণী সংখ্যা কত বের হয়েছিল। শ্রেণী সংখ্যা কত বের হয়েছিল? 6। আমরা কিন্তু 6 পর্যন্ত কিন্তু লেখা শেষ। 6 পর্যন্ত কি? এই যে আমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘরের মধ্যে লিখছি শ্রেণী ব্যবধান। আর প্রথম আর লাস্টে আমরা এক্সট্রা 2টা বাড়াই লিখছি, একটা এগুলার নাম লেখার জন্য আর লাস্টে একটা মোট লেখার জন্য। তো আশা করি তোমরা শ্রেণী ব্যবধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা টেলি চিহ্নটা বসাই। টেলিটা কিন্তু একদম সহজ। দেখো প্রথম এখানে সংখ্যাটা কত আছে? প্রথম সংখ্যাটা কত? 80। তো 80-র গড় কোনটা? আরেকটা জিনিস আমি শিখাই দিই। 50 থেকে 59 কথাটার মানে কি? মানে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 পর্যন্ত সংখ্যাগুলো এই জায়গার মধ্যে আছে। 60 থেকে 69 কথাটার মানে কি? 60 থেকে 69 সবগুলো সংখ্যা এটার ভিতরে আছে। তাহলে প্রথম সংখ্যাটা কত? 80। 80-র গড় কোনটা? এই যে 80 থেকে 89, এটা হচ্ছে 80-র গড়। এই জন্য 80-র জন্য আমরা কি করব? একটা টেলি দিব, একটা টেলি দিলাম। বুঝতে পারছি? তারপরে কত সংখ্যা আছে? 60। 60 এর গড় কোনটা? এই যে এইটা। 60 এর জন্য কয়টা টেলি দিব? একটা। তারপরে কত আছে? 65। এই যে 60 থেকে 69 এটার মানে কি? এটার ভিতরে 65 আছে, একটা টালি দিলাম। তারপর কত আছে? 75। কত? 75 এর গড় কোনটা? এই যে 60 থেকে 70 থেকে 79-র ভিতরে কিন্তু 75 আছে, একটা টালি। 80। 80-র গড় কোনটা? 80 থেকে 89। 60, এটা হচ্ছে 60-এর গড়, আরেকটা টালি। বুঝতে পারছি? তারপরে হচ্ছে আবার 60। 60 কিন্তু এটাই, এই যে আরেকটা টালি দিলাম। তারপর কত আছে? 90। 90-এর গড় কোনটা? এই যে লাস্টের উপরেরটা। 95। 95 কোনটা? 90 থেকে 99-এর ভিতরে কি আছে? 95 দিলাম। 70। 70-এর গড় হচ্ছে যে লেখা আছে এটা 70। 100। 100-এর কোনটা? লাস্টেরটা। 95। আচ্ছা 95-এর গড় কোনটা? 90 থেকে 99-এর ভিতরে কি আছে? 95। তারপরে হচ্ছে 85। 85-এর গড় কোনটা? 85-এর গড় হচ্ছে 80 থেকে 89-এর ভিতরে কি আছে? 85। 60। 60-এর গড় কোনটা? এই যে, আচ্ছা 60-এর গড় এইটা না? এখন কিন্তু এইভাবে যদি টালি একটা দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। যখন দেখবে এখানে 4টা টালি অলরেডি হয়ে গেছে, 5 নাম্বারটা টালি দিতে হলে এভাবে আর এইভাবে দিতে হয়। বুঝতে পারছেন তো বিষয়টা? এরপরে কত আছে? 85। 85 কোনটা? 80 থেকে 89 দিলাম। তারপর আবার 85। এইটাই কিন্তু এখন কি আমরা টালি দিয়ে দিব নাকি আর এইভাবে? আর এইভাবে দিতে হবে। কেন? অলরেডি এখানে 4টা আছে, 5 নাম্বারটা কিভাবে দিতে হয়? আর এইভাবে। 90। 90-এর গড় কোনটা? এটা। তারপর কত আছে? 98। 98-এর গড় কোনটা? 90 থেকে 99। অলরেডি 4টা আছে, আর এইভাবে দিতে হবে। তারপরে কত? 85। 85-এর গড় কোনটা? 80 থেকে 89। একটু একটু হালকা দূর দিবা এভাবে। তারপরে হচ্ছে কত? 95। না 55। 55 গড় কোনটা? 60 থেকে 59-এর ভিতরে কি আছে? 55 আছে। আবার 50, প্রথমটাই। তারপর কত? 95। এটা না? 90 থেকে 99 হালকা একটু দূরে লিখবা, যেহেতু আমরা অলরেডি এখানে 5টা হয়ে গেছে। 90 2টা, এটার মধ্যে আরো 2টা দিতে হবে, একটা 2টা। 98। 90 থেকে 99-এর ভিতরে। 65। 60 থেকে 69-এর মধ্যে, যেহেতু অলরেডি 5টা হয়েছে একটু হালকা দূর দিব। তারপরে 70 কয়টা আছে? 2টা। এটা 70-এর গড় 1 2। 75। 75-এর গড় কোনটা? এইটা না? অলরেডি 4টা আছে, একটা কিভাবে দিব? আর এইভাবে। 85। 85 কোনটা? 80 থেকে 89 দিলাম। 95। 90 থেকে 99-এর মধ্যে 95 দিব। এখানে কিন্তু দিলে হবে না, যেহেতু এখানে আবার 4টা হয়ে গেছে, 5 নাম্বারটা কিভাবে দিব? আর এইভাবে। 75। 75 করে কোনটা? 80 থেকে
79 না 70 থেকে 79 হালকা একটু দূর দিব যেহেতু 5টা অলরেডি হয়েছে 65 60 থেকে 69 তারপর হচ্ছে 75 75 এর ঘর কোনটা 70 থেকে 79 দিলাম 65 65 এর ঘর কোনটা 60 থেকে 69 শেষ আমরা সবগুলো উপাত্ত এক এক করে কি লেখা শেষ এখন আমরা কি বসাবো ঘন সংখ্যা লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে টাইলের সংখ্যা কয়টা দুইটা এই জন্য আমরা কি লিখবো 2 এই জায়গার মধ্যে 5টা এই জায়গার মধ্যে 3টা মোট কয়টা 8টা এই জায়গার মধ্যে 5টা এই জায়গার মধ্যে 2টা কয়টা হবে 7টা 5টা এই জায়গার মধ্যে 2টা কয়টা হবে 7টা এই জায়গার মধ্যে 5টা এই জায়গার মধ্যে 5টা কতটা হবে 10টা আর এখানে কয়টা আছে একটা এখন আমরা কি লিখবো মোট কি লিখবো মোট যোগ করি 2 এর আগে যোগ করলে কত হবে 10 10 এর সাথে যোগ করলে 17 17 এর সাথে যোগ করলে 24 24 এর 10 এর যোগ করলে 34 34 এর একে যোগ করলে কত হবে 35 এখন আমাদের এই অঙ্কটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো আমাদের টোটাল এখানে দেখবো শিক্ষার্থীর সংখ্যা কয়জন আছে 35 জন আমাদের লাস্টে কত আসছে 35 জন এটাই হচ্ছে আমাদের কি ঘন সংখ্যা সারণী এই ঘন সংখ্যা সারণীটা তোমরা যদি ভালোভাবে দেখো অষ্টম শ্রেণীতেও আছে নবম শ্রেণীতেও আছে দশম শ্রেণীতেও আছে ষষ্ঠ শ্রেণীতেও আছে বুঝতে পারছি তো প্রথম থেকে তোমাদেরকে একটু দেখাই এখান থেকে শুরু হয়েছে অবশ্যই ভিডিওর রেজুলেশন তোমরা একটু 720 করে দেখবা তাহলে এইচডি ভাবে দেখতে পারবা ওকে এটা হচ্ছে এই পৃষ্ঠা গেল তারপরে হচ্ছে এখানে এতটুকু আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি ধৈর্য সহকারে ক্লাসটা তোমরা দেখছো এবং ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখার ফলে ভালোভাবে বুঝতে পেরেছো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্য বন্ধুরা দেখে উপকার হয় তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু শ্রেণী ব্যবধান কিন্তু 5 ধরছে বুঝছো আমি 10 ধরছি অঙ্ক কিন্তু হবে সঠিক তবে এটাই শুধু মনে রাখবা যখনই আমাদের পরিসরটা 40 এর চাইতে বড় হবে 10 ধরবা আর যখনই পরিসরটা 40 এর চাইতে নিচে হবে তখন কত ধরবো 5 ধরবো আর যদি পরিসর 20 এর নিচে হয় তাহলে কত ধরবো 3 ধরবো তবে পরীক্ষার সময় অনেক সময় ক্ষেত্রে কিন্তু এভাবে লেখা থাকবে যে শ্রেণী ব্যবধান 5 ধরে ঘন সংখ্যা সারণী তৈরি করো শ্রেণী ব্যবধান 10 ধরে ঘন সংখ্যা সারণী তৈরি করো যত উল্লেখ থাকবে তখন কিন্তু ততই দিতে হবে বুঝতে পারছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম